আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত টাত ব্রাশ করা শেষ করলাম। আর এইদিকে হচ্ছে যে বোতলের মধ্যে আমি মানি প্লান্ট গাছগুলো রাখছিলাম, ওইটা আমি আপাতত এখানেই রাখছি। পরবর্তীতে হচ্ছে আমি অন্য জায়গায় এটা শিফট করব। তা আপাতত এটা এখানেই থাকবে। আর দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে, তাই না? গাছ টাছ আসলে ঘরে থাকলে খুবই ভালো লাগে। আর এই দিকে হচ্ছে আদিবের পাপা সকাল সকাল বাজার নিয়ে আসছে। এটা হচ্ছে বাঁধাকপি, শীতের সবজি খাওয়া শুরু। আর এদিকে হচ্ছে আদিবের নুডলস শেষ, নুডলস নিয়ে আসছে। এদিকে হচ্ছে লবণ, আর এইদিকে হচ্ছে সয়াবিন তেল। তো এগুলা বাজার নিয়ে আসছে, এগুলা শেষ হয়ে গেছিলো। তো এখন হচ্ছে আমি আজকে বাঁধাকপি রান্না করব। বাঁধাকপি রান্না করব হচ্ছে মুরগির পা, মাথা, ঘিলা, কলিজা এগুলা দিয়া। আর এগুলা কিন্তু খাইতে খুবই মজা লাগে, খুবই টেস্টি টেস্টি। আর বাঁধাকপিটা একেবারেই ছোট, একদম একটুখানি। তো বাঁধাকপি কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লাগে। আর বিশেষ করে যখন মাংস দিয়ে রান্না করি তখন। আর ভাজিও ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে যখন মুরগির মাংস বা গরুর মাংস বা বট এগুলো দিয়ে রান্না করি। আর এগুলো দিয়ে মানে একদম ভাজা ভাজা করলে কিন্তু খুবই মজা লাগে। তো এই যে ক্যামেরাতে মানে যতটুকু দেখা যাইতেছে, আমার মনে হয় যে বাস্তবে তার চাইতেও ছোট। তো এটা আর একদমই হালকা। বাঁধাকপি কিন্তু একটু ভারী টাইপের হইলে বেশি ভালো হয়, তাহলে ওইটাতে কাটলে অনেকগুলো হয়। এদিকে হচ্ছে আমি পা, মাথা, ঘিলাগুলা ভিজায় রাখছি, এগুলো আমি কাইটা কুইটা নিব, একটু ছোট ছোট পিস করে কাটবো যেহেতু বাঁধাকপি দিয়ে রান্না করব। আর এদিকে আমি ভাত টাত বসাই দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি হাঁড়ি পাতিল ধুইতেছি। তো এই যে আমার হাঁড়ি পাতিল আসলে কিছু এগুলো ধুয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি সবজিগুলো কাইটা নিয়েছি। বাঁধাকপি একদমই অল্প হয়ে গেছে, রান্নার পর আরও অল্প হয়ে যাবে, এর জন্য আমি আবার একটা আলু অ্যাড করছি। পেঁয়াজ রসুন কাইটা নিচ্ছি, আমি কিন্তু সাথে ডালও রান্না করব। আর এই যে দেখেন মুরগির গলাগুলো আমি একদম ছোট ছোট করে কাইটা নিচ্ছি, গলা, ঘিলা, কলিজা এগুলা। আর এটা কিন্তু অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আসলে কিন্তু অসম্ভব মজা। আর এদিকে হচ্ছে আমি সব কিছু ধুইয়া টুইয়া নিতেছি। তো বাঁধাকপিতে কিন্তু এমনি তো ময়লা একটু কমই থাকে, তারপরও একটু ধুয়ে নিতেছি যেহেতু আলুর সাথে আছে। আর হচ্ছে সবজি যেহেতু বাহিরের জিনিস, এগুলো একটু ভালো করে ধুয়ে নেওয়াটাই বেটার। তো এই যে আমি ভালো করে একদম ঝুড়িতে করে ধুয়ে নিতেছি। আর এই যে একদম উল্টায় পাল্টায় একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। তো আমি সব কিছুই এইভাবে আসলে ধুয়ে নিব। এই যে মুরগির পা, মাথা এগুলো একটু ধুয়ে নিতেছি। তো এটা কিন্তু আমি অফ ক্যামেরাতে আরও কয়েকবার ভালো করে ধুয়ে নিছি। আর এদিকে হচ্ছে আমি সব মশলা টশলা দিয়া বাঁধাকপি রান্না করার জন্য মানে মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে কষাই নিতেছি। শুধু গুঁড়া মরিচটা বাদে, শুধু কাঁচামরিচ, হলুদ, আদা রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, তেল, মানে যা যা দরকার আমি সব কিছু দিয়ে এই যে লবণ দিয়ে একটু কষাই নিতেছি। তারপর হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিব, মুরগির যে মানে গলা গিলা এগুলো ওইগুলো দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম, এগুলো দিয়ে এখন এটা আমি ভালো করে কষাই নেব। যেহেতু বাঁধাকপি এটা ভাজির আইটেম, তো এটা কিন্তু সহজেই হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই পা, মাথা, গিলাগুলা হচ্ছে একটু দেরি হবে। তো এটা আমি আগে একটু ভালো করে কষায় টষায় নিতেছি, একদম ভালো করে কষায় নিতে হবে, মানে কষানোর মধ্যে একদম সিদ্ধ করতে হবে। আর এটার মধ্যে আমি যা পানি দেওয়ার একটুখানি পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর আমি কিন্তু বাঁধাকপিতেও কোনো পানি অ্যাড করব না, যেহেতু বাঁধাকপিতেও কিন্তু অনেক পানি উঠবে। তো এই যে আমি এটা একদম ভালো করে কষাই নিছি, যে দেখেন। আর এটা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভালোই পানি উঠছে। আমি মনে হয় শুধু মশলা কষানোর জন্য একটুখানি পানি দিয়েছিলাম, বেশিও দিইনি। আর এদিকে হচ্ছে যে বাঁধাকপিগুলো আমি একটু একটু করে দিতেছিলাম আর মিক্সড করে নিতেছিলাম। তো যেহেতু এটা একদম ফুলফিল ভরে গেছে, তো এখন এটা আর নাড়াচাড়া করবো না, আমি এমনিতেই ঢাইকা দিব। যখন সিদ্ধ হবে তখন কিন্তু কমে যাবে, তখনই আমি নাড়া দিব। তো এই যে এটা কিন্তু অলরেডি কইমা গেছে, এখন হচ্ছে এটা আমি লাইরা চাইরা নামাই নেব। আর এত মজা হয়েছিল, মানে অসম্ভব টেস্ট হয়েছিল, অনেক মজা লাগছে। তো যেহেতু এই রেসিপিটা আমি করলাম প্রথমবারের মতো, তো এর জন্য আসলে এটার শুধু ব্লগটা করা। তো সবাই কিন্তু দেখবেন আমার ব্লগটা। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে
আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। আমি কিন্তু এই যে একদম লোয়ে দিয়ে দিছি, তো এটা একদম আস্তে আস্তে হোক। তো এই ছিল আমার আজকের ভিডিও।